সম্মানিত দিনী ভাই ও বোন, রাতে ঘুমানোর পূর্বে যদি ছোট্ট একটি কালিমার আমল করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবেন, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। আপনার কি প্রয়োজন? শুধুমাত্র একবার এই কালিমাটি পাঠ করুন আর আল্লাহর কাছে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি না চাইতেই আপনার মনের আশাকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যেই দোয়ার বরকতে ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করে থাকেন। যেই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুককে রিজিক দান করে থাকেন। এই কালিমা, এই দোয়ার আমল যদি করতে পারেন, কতই না সৌভাগ্যবান আপনি হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যকে ঘুরিয়ে দিবেন, পরিবর্তন করে দিবেন, সকল দুঃখ দুর্দশা ও হতাশাকে উড়িয়ে দিবেন। আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দান করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, সকল অভাব অনটন চলে যাবে, প্রাচুর্যময় চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। ফেরেশতাগণ এই আমলটি করে থাকেন, নবী রাসূলগণ এই আমলটি করেছেন, এবং কি সাহাবীগণ আমলটি করেছেন, তাবিঈগণ, মুজতাহিদগণ, বড় বড় হক্কানি উলামা ইকরাম এই আমলটি করে থাকেন। সহিহ হাদিস দ্বারা সহিহ সনদে প্রমাণিত একটি আমল। সম্মানিত দিনী ভাই ও বোন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের সময় তার সন্তানদেরকে 4টি নসিহত করেছিলেন। তার মধ্যে একটি নসিহত ছিল, সর্বশেষ যেই নসিহত ছিল, এই নসিহতটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই আমলটি করার জন্য। সুবহানাল্লাহ। এই আমলটি যদি করতে পারেন, কতই না সৌভাগ্য হবে আপনার। সম্মানিত দিনী ভাই ও বোন, আর কিছু করেন বা না করেন, সারাদিন কাজে ব্যস্ত থাকেন, রাতে ঘুমাবেন, ঘুমানোর একটু আগে ছোট্ট এই আমলটি করে নেন, আপনার কাজের মধ্যে বরকত আসবে, প্রাচুর্যময় আল্লাহ তাআলা দান করিবেন। ব্যবসায় যাবেন, ব্যবসায় লাভ হবে, উন্নতি হবে, কামে যাবেন, কামে উন্নতি হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, চাকরি হচ্ছে না, আমলটি আপনি কন্টিনিউ কয়েকদিন করেন, আপনার চাকরি হয়ে যাবে। আপনি দুর্ভাগ্যের মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন, সমস্ত কিছু, সকল বিপদকে আল্লাহ তাআলা তাড়িয়ে আপনার জীবনে সুখ দান করবেন। আমলটি একবার করেই দেখেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অত্যন্ত ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ আমল। সম্মানিত দিনী ভাই ও বোন, ভিডিওর শেষের দিকে একটি কথা বলবো, যেই কথাটি অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ, যা আপনাদেরকে অবশ্যই জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে গেলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইতে গেলে অবশ্যই এই বিষয়টি লক্ষ্য করেই চাইতে হবে, নতুবা আপনি সারা জীবন দোয়া করলেও কোনো দোয়া কবুল হবে না। অবশ্যই বিষয়গুলো শুনবেন, ভিডিওর শেষের দিকে আমি বলবো। এখন আমি আমল বিষয়ে বলবো, আমলগুলো শিখিয়ে দিব কিভাবে এই আমলটি করিবেন। মাত্র 2টি বাক্য, 2টি কালিমা যদি আপনার জবানে জারি করতে পারেন, আপনার জবান দ্বারা উচ্চারণ করতে পারেন, আপনার এই জবান কিয়ামত পর্যন্ত পবিত্র থাকবে। এই জবান কোনোদিনও জাহান্নামের আগুনে জ্বলবে না। যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দান করিবেন, পাক ও পবিত্র আপনাকে বানিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, চলুন কথা না বাড়িয়ে আমরা আমলগুলো জেনে নিই। আমলটি হলো ছোট্ট 2টি কালিমা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমলটি করার সঠিক নিয়ম জানতে হবে। সঠিক নিয়মটি হলো, আপনি যখন এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে রাতে ঘুমাতে যাবেন, খাওয়া দাওয়া একটা বিষয় এখানে মনে রাখবেন, খাবার খাওয়া এশারের আগেই খাওয়া সুন্নত, মাগরিবের পরে খাবার খাওয়া সুন্নত। যারা খেয়ে থাকেন মাগরিবের পরে, আলহামদুলিল্লাহ, আপনারা সুন্নত আদায় করেছেন, সওয়াব পাবেন। যারা খান না মাগরিবের পরে ইশারের আগে, তারা চেষ্টা করবেন এশারের আগে এবং মাগরিবের পরে যেই সময়টুকু থাকে, মধ্যবর্তী সময়ের মধ্যে খানা পিনা খেয়ে শেষ করে নেওয়ার। এশারের পরে, এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, যারা খানা পিনা খান এশারের পরে, তারাও করবেন, কোনো সমস্যা নেই, আপনার আমলটি হয়ে যাবে। খানা পিনা শেষ, সকল কাজ যখন শেষ হয়ে যাবে, ঘুমাতে যাবেন, তার পূর্বে শরীর পাক ও পবিত্রতা অর্জন করে, যদি গোসলের প্রয়োজন হয় অবশ্যই গোসল করে নেবেন, যদি গোসলের প্রয়োজন না হয় অজু করবেন। অজু করে পবিত্রতা অর্জন করে 2 রাকাত নামাজ আদায় করিবেন। নামাজটি 3 ভাবে আদায় করিতে পারেন। নামাজের 3টি নিয়ত আপনারা 3 ভাবে করে 3 রকমের নামাজ আদায় করিতে পারেন। একটি হলো সলাতুল হাজাতের নামাজ আদায় করিতে পারেন, আর একটি হলো নফল নামাজ,
আরেকটি হলো তাহাজ্জুদের নামাজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাহাজ্জুদের নামাজ আদায় করা। রাতের এই সময়ে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তবুও তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলা কবুল করে আপনার মনের আশাকে পূরণ করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, নামাজ কিভাবে আদায় করিবেন এ নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, নামাজ কিভাবে আদায় করিতে হয়। এখন শুধু নামাজের নিয়ম কানুনগুলো, কোথায় কি পড়তে হবে, এগুলো আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিব। ধৈর্য ধরে শিখতে থাকুন, শুনতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। বিশেষ করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, যে বিষয়টি হলো নামাজ আদায় করবেন, 2 রাকাত নামাজ আদায় করবেন, তাহাজ্জুদের নামাজ অথবা সালাতুল হাজত অথবা নফল নামাজ, যেটাই করেন না কেন আপনি নিয়তটি এভাবে করিবেন। যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন তাহলে নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আর যদি শুধু নফল নামাজ আদায় করেন তাহলে এভাবে নিয়তটি করিতে পারেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আর যদি সালাতুল হাজত আদায় করেন তাহলে এভাবে নিয়তটি করিবেন যে আমি 2 রাকাত সালাতুল হাজত আদায় করিতেছি। এতটুকু বললেই নিয়ত যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। অতঃপর আপনারা আপনাদের হাত দুটোকে এভাবে কানের লতি বরাবর রাখবেন, রেখে আল্লাহু আকবার বলে হাত দুটিকে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরিপূর্ণভাবে পাঠ করিবেন। অথবা সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। সূরা ফাতিহার পরে আমিন বলবেন। আমিন বলার পরে আবার বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিবেন। পাঠ করার পরে একটি সূরা পাঠ করিবেন। কোরআনের যে কোনো স্থান থেকে একটি সূরা পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। একটি সূরা পাঠ করার পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ তাহলিল আদায় করিবেন। অতঃপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদাহ বলে। দাঁড়ানোর পরে আপনারা কিছু সময় অপেক্ষা করবেন, দোয়া পারলে দোয়া পাঠ করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে দোয়া রয়েছে, দোয়া পারলে পাঠ করবেন, না পারলে পাঠ করার প্রয়োজন নেই। অপেক্ষা করবেন কিছু সময়, অল্প সময় অপেক্ষা করে সোজা হয়ে বসে অতঃপর আরেকটি সেজদা দিবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ তাহলিল আদায় করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটোকে বেঁধে সানা পাঠ করবেন না। দ্বিতীয় রাকাতে সানা পড়তে হয় না। বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা আরম্ভ করে দিবেন। সূরা ফাতিহা শেষ করে একটি সূরা ফাতিহা শেষ করে আমিন বলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন। অতঃপর একটি সূরা মিলাবেন। সূরা মিলানো শেষ হলে এখানে একটি বিষয় লক্ষ্য করবেন, কোরআনের সিরিয়াল অনুযায়ী তার থেকে পরবর্তী কোন একটি সূরা মিলানোর চেষ্টা করবেন। অতঃপর সূরা মিলানো শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুর তাসবিহ তাহলিল আদায় করিবেন। আদায় করা শেষ হলে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে আপনারা দোয়া পারলে দোয়া পাঠ করবেন, না পারলে পাঠ করতে হবে না। আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে কিছু সময় অপেক্ষা করে দোয়া পারলে দোয়া পাঠ করবেন, না পারলে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদা করবেন। সেজদা করে সেজদার তাসবিহ তাহলিল পাঠ করে আপনারা আল্লাহু আকবার বলে বসে পড়বেন। বসে আপনারা প্রথমে তাশাহুদ পাঠ করবেন, অতঃপর দুরূদ শরীফ, অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। পাঠ করা শেষ হলে ডানে বামে সালাম ফিরিয়ে আপনারা সেই স্থানে বসে পড়বেন। বসে আপনারা প্রথমে 11 বার দুরূদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন। যদি দুরূদে ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো একটি দুরূদ পাঠ করে নেবেন, কোনো সমস্যা নেই, আমল পরিপূর্ণই হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধাতে ছোট্ট একটি দোয়া, ছোট্ট একটি দুরূদ আমি শিখিয়ে দিচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও একটি দুরূদ। এই ছোট্ট দুরূদটিও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। 11 বার এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই ছোট্ট দোয়াটি আপনারা পাঠ করিবেন 11 বার। 11 বার পাঠ করিবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহম আপনার উপরে নাজিল হবে। অতঃপর 11 বার পাঠ করা শেষ হলে আবার দুরূদ পাঠ করবেন 11 বার। এভাবে আপনারা প্রত্যেক দিন আমলটি করেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, আল্লাহ চাইলে প্রথম দিনেই আপনাকে ফলাফল দেখিয়ে দিবেন। আল্লাহ না চাইতো একদিন না একদিন আল্লাহ তাআলা আপনার সেই আমলের ফলাফল দান করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, দুনিয়ায় যদি আল্লাহ তাআলা এর ফলাফল দান না করেন, অবশ্যই আখিরাতে এর ফলাফল দান করবেন। তবে এই আমলের প্রতি বিশ্বাস থাকতে হবে। হাদিসের মধ্যে পাওয়া যায়
যে যখন তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইবে পরিপূর্ণ বিশ্বাসের সাথে চাইবে, কারণ তোমার বিশ্বাস যতটুকু হবে ততটুকুই কবুল হবে। অতএব পরিপূর্ণ বিশ্বাস যদি থাকে অবশ্যই আল্লাহ তাআলা পরিপূর্ণই আপনাকে দান করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, দুনিয়া ও আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কল্যাণকামী করবেন ছোট্ট এই আমলের কারণে। কখনোই আমলটি ছেড়ে দিবেন না, কন্টিনিউ আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার গুনাহকে ক্ষমা করে আপনাকে প্রাচুর্যময় দান করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল অভাব অনটন কষ্ট দুর্দশা থেকে আপনাকে মুক্তি দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অতএব নেক নিয়তে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, কেননা আপনার একটি শেয়ারের কারণে লক্ষ কোটি মুসলমান দিনী ভাই ও বোন এই আমলটি শিক্ষা গ্রহণ করে তারা আমলটি করিতে পারবেন, যার ফলে আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটি নেকের ভাগ আল্লাহ তাআলা অ্যাড করে দিবেন, নেকের ভাগ আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রত্যেকেই নেক দায়িত্বে নেক নিয়তে ভিডিওটি শেয়ার করে দিবেন, অবশ্যই একটি লাইক করে দিবেন। কারণ হলো আপনি যদি ভালো জিনিসকে পছন্দ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সে অনুযায়ী কল্যাণ দান করবেন, আর যদি ভালো জিনিসকে পছন্দ না করেন আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করবেন না। অতএব যেহেতু এটি ভালো জিনিস, ভালো ভিডিও, একটি লাইক করে দিবেন, আর বিশেষ করে আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যদি এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুন, আপনাদের মনের সকল নেক আশাকে পূরণ করে দিন। সকলে আমিন বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।